18টি জিনিসের ক্রয়মূল্য যদি 15টি জিনিসের বিক্রয়মূল্যের সমান হয় তাহলে লাভের পরিমাণ কত? দেখো এখানে জিনিসের ক্রয়মূল্য বা বিক্রয়মূল্যের কোনো মূল্য দেওয়া নেই। স্বাভাবিক যে কেউ অঙ্কটা দেখলে মনে হবে অঙ্কটা অনেক কঠিন। দেখো কম্পিটিটিভ এক্সামে তোমাকে সহজ সহজ অঙ্ক এমনভাবে ঘুরিয়ে দেবে যে তোমার কাছে মনে হবে অঙ্কটা অনেক কঠিন। তুমি যদি এই অঙ্কগুলো শিখে নিতে পারো তাহলে দেখবা তোমার কাছে জলের মতো সহজ মনে হবে। দেখো আজকে আমরা আরো একটি কঠিন কঠিন অঙ্ককে কিভাবে সহজ করা যায় সেটাই শেখাবো। এখানে বলেছে 18টা জিনিসের ক্রয়মূল্য 15টা জিনিসের বিক্রয়মূল্যের সমান, তাহলে লাভের পরিমাণ কত? আমরা মনে করি যে একটা জিনিস একটা জিনিসের ক্রয়মূল্য 1 টাকা, তাহলে আর 18টা জিনিসের ক্রয়মূল্য কত হবে এখানে? 18 টাকা। আচ্ছা এখানে যদি সিপি আমাদের কত হলো ক্রয়মূল্য বা সিপি লিখলাম আমরা, সিপি আমাদের কত হলো 18 টাকা। 18টা জিনিসের ক্রয়মূল্য আমরা 18 টাকা পেলাম। এখানে বলেছে কি যদি 18টা জিনিসের ক্রয়মূল্য 15টা জিনিসের বিক্রয়মূল্য সমান, তাহলে আমাদের বিক্রয়মূল্য ধরো এসপি, তাহলে বিক্রয়মূল্য আমাদের কত হচ্ছে 18 টাকা হবে। তাহলে এই যে 15টা জিনিসের মূল্য আমরা পেলাম 18 টাকা পেয়ে, তাহলে একটা জিনিসের বিক্রয়মূল্য কত হবে? তাহলে একটা জিনিসের বিক্রয়মূল্য 15টা যদি 18 টাকা দাম হয় তাহলে একটার দাম কত হবে? 18 ভাগ 15। 18 ভাগ যদি 15 করা হয় এখানে কি হচ্ছে, ধরো 18/15, এখানে যদি কাটি 318, 3×5=15, আমাদের এখানে কত আসছে? 6/5। 6/5, তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য আমাদের এত টাকা পেয়ে গেলাম। এখন দেখো বলেছে এখানে যে তাহলে লাভের পরিমাণ কত? তাহলে আমাদের লাভ কি, লাভ বের করতে হলে কি করতে হবে? লাভ বের করতে হলে কি করতে হবে আমাদের? এখানে আমাদের একটা জিনিসের বিক্রয় মূল্য আমরা ক্রয় মূল্য বলেছিলাম 1 টাকা, আর একটা জিনিসের বিক্রয় মূল্য 5/6, তাহলে আমাদের লাভ কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য আছে আমাদের এখানে 6/5, আর ক্রয় মূল্য আছে 1 টাকা। এই যে একটা জিনিসের ক্রয় মূল্য 1 টাকা, আর একটা জিনিসের বিক্রয় মূল্য এত, তাহলে আমরা যদি এটা করি তাহলে আমাদের কি কি হচ্ছে? আমাদের এখানে হবে 5, এখানে হচ্ছে 6/5, মানে 1/5। এই 1/5 টাকা আমাদের কত হচ্ছে? লাভ হচ্ছে এখানে। দেখো এখানে 1/5 টাকা যদি আমাদের লাভ হয় তাহলে আমাদের এখানে কি বলেছিল? লাভের শতকরা লাভের পরিমাণ কত বলেছে এখানে? লাভের পরিমাণ কত? তা লাভের শতাংশ যদি বের করতে হয় এখানে, তাহলে আমাদের কি করতে হবে? 1/5 কিন্তু আমরা 100 করে দেবো, 100 দিয়ে গুণ করলে তো আমাদের লাভের বেরিয়ে গেল। তাহলে 5 যদি এটা করি তাহলে হচ্ছে 20, আমাদের কত হচ্ছে? 20%। এখানে লাভের পার্সেন্ট কত? 20%, আমাদের উত্তর কত? 20%। দেখো যারা বুঝতে পারোনি আমি একটু আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দিই। এখানে বলেছিল যে 18টা জিনিসের ক্রয় মূল্য 15টা জিনিসের বিক্রয় মূল্যের সমান। আমরা ধরে নিয়েছি যে একটা জিনিসের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 18টা জিনিসের ক্রয় মূল্য 18 টাকা। তা 18 টাকা যদি 18টা জিনিসের ক্রয় মূল্য হয় তাহলে 15টা জিনিসের বিক্রয় মূল্য সমান, তাহলে 15টা জিনিসের বিক্রয় মূল্য আমাদের 18 টাকা হয়ে গেল। এবার 15টা জিনিসের বিক্রয় মূল্য যদি 18 টাকা হয় তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য কত হচ্ছে? একটা জিনিসের বিক্রয় মূল্য আমাদের 5, এই যে 6/5, এটা আমাদের একটা জিনিসের বিক্রয় মূল্য হলো। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য আমরা একটা জিনিসের ক্রয় মূল্য 1 টাকা পেয়েছিলাম, একটা জিনিসের বিক্রয় মূল্য আমরা এত টাকা পেলাম, তাহলে লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে 1/5 টাকা। একটা জিনিসের লাভ হচ্ছে, লাভের শতকরা বের করো, লাভের শতকরা বের করলে 1/5 × 100 করে দিলাম, লাভের শতকরা বের করো 20%, তাহলে আমাদের লাভের শতকরা 20%।